আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা যারা গাজীপুরের তারা নিশ্চয়ই জানো যে আমাদের গাজীপুরের রথমেলা শুরু হয়ে গেছে। রথমেলা ইতিমধ্যেই শেষের দিকে। তো আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম রথমেলায় শুক্রবারে। তো এত পরিমাণ ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, কোনো একটা দোকানে যে আমরা দাঁড়াবো তার কোনো সুযোগ নাই, তারপরে যে আমরা ভিডিও করব ওইটারও কোনো সুযোগ পাচ্ছিলাম না। এত পরিমাণ মানুষ, মনে হচ্ছিল গাজীপুরের সব মানুষ এই রথমেলাতে চলে আসছে। ভিডিওতে আমি দেখাচ্ছিলাম রাস্তাঘাটে ভর্তি মানুষ ছিল। তো ভিডিও করতে পারতেছিলাম না, হাঁটতেও পারতেছিলাম না। আমার বান্ধবী আমাকে বলতেছিল চুপ করে দাঁড়াই থাকতে, মানুষের ধাক্কায় ধাক্কায় নাকি আমরা সামনে চলে যাব। তো আমি আর ঐশ্বরিয়া ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম রথমেলার মধ্যে নতুন কি কি আসছে। মেলার সবকিছুই অনেক পুরনো ছিল, প্রত্যেক বছরই রথমেলা হয়, তো নতুন কিছুই নেই, সবকিছুই পুরনো। আমি বুঝি না মেলায় এত পরিমাণ মিষ্টি জাতীয় খাবার থাকে অথবা বড় বড় মিষ্টি থাকে, এগুলা কে খায় আমি আসলে জানি না। অন্যান্য দোকানে মানুষ থাকলেও মিষ্টির দোকানে আমি কোনো মানুষই দেখি না। মানে মিষ্টির দোকানে দাঁড়ালে মনে হয় যে রথমেলায় একদম মানুষ নাই। তো তারপর হচ্ছে আমি আর ঐশ্বরিয়া হাঁটতেছিলাম, দেন কিছু সিরামিক্সের দোকান ছিল, সেগুলোতে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে জিনিসপত্রের দাম প্রচুর বেশি ছিল, আর বার্গেনিং করার তো কোনো সুযোগই নেই। মিষ্টি কোনটা? দইটা এটা দেখতে তো বাজে লাগতেছে কেন? তেঁতুল মিষ্টি, এটা মজা। পানিপুরি নিচ্ছিলাম, দেখি যে এত বাজে পানিপুরির টেস্ট। আমি বুঝি না 50 টাকা দিয়ে ওরা এত খারাপ জিনিস কিভাবে সার্ভ করে। জাল খেতে পারো, সমস্যা নেই। এদিকে তো হাঁটতে হাঁটতে একটা দোলনার দোকানে গেছিলাম দেখার জন্য দোলনার প্রাইস কেমন। দোলনার প্রাইস চাচ্ছিল 4000 টাকা। তারপর আমার বান্ধবীর রিয়েকশন দেখে মনে হইতেছিল যে শেষ। তো দোলনার দোকানে মানুষ কম ছিল, তাই আমি আর আমার বান্ধবী ভাবতেছিলাম দোলনার দোকানে কিছুক্ষণ বসে তারপর আমরা বের হব, অন্য সাইডে যাব। দোস্ত একটা দোলনা কিনে দে। 3500। এই যে মানুষ, আমার বান্ধবী যাবে না কারণ অনেক মানুষ বেশি। লাইটটা এটা তোর বাচ্চা। তো তারপর হচ্ছে যেটার জন্য আমাদের মেইনলি মেলার মধ্যে আসা। তো আমার বান্ধবী আমাকে বলছিল মেলার মধ্যে নাকি অনেক সুন্দর ছোট ছোট বনসাই গাছ বিক্রি করে। তো আমি হচ্ছে বনসাই গাছ কিনবো, তার জন্য আমি মেলায় গিয়েছিলাম। তো তারপর দেখলাম যে ছোট একটা মিনি একটা সাইজের বনসাই বিক্রি করছে আর একটা বড় সাইজের বনসাই বিক্রি করছে। বড় সাইজের বনসাইটার দাম ছিল 700 টাকা আর ছোট সাইজেরটার দাম ছিল 200 টাকা। এটা একদম ফিক্সড, কোনো দামাদামি করা যাবে না। আমার যদিও বড়টা পছন্দ হয়েছিল, কিন্তু বড়টা একদম বেশি বড়। পর যেহেতু বড়টা নেওয়া পসিবল না, বেশি বড় হয়ে যায়, আবার দামও বেশি পড়ে যায়, তাই আমি আর ঐশ্বরিয়া ছোট দুইটা বনসাই গাছ কিনেছি। আবার ছোটটা একদম বেশি ছোট, আমরা কনফিউজ ছিলাম কোনটা নিব। তো পুরাটা মেলার মধ্যে যদি কাজের জিনিস কিছু থাকে তো আমার কাছে মনে হয়েছিল এই বনসাই গাছগুলাই কাজের। তো তারপর উনি একটা গাছ দেখাচ্ছিল যেটার প্রাইস ছিল 1000 টাকা, পাতাবাহারের মতো। তো আমার বান্ধবী বলতেছিল এটা নিব নাকি, উনি বলতেছিল এটার দাম 1000 টাকা, এটা ইন্ডিয়ান। আমাদের আজকের জন্য ঘোরাঘুরি শেষ। এই যে দেখো ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যাওয়ার সময়, সন্ধ্যা হয়ে গেছিল ইতিমধ্যেই। তো তারপর টুকিটাকি কিনেছিলাম। তো আমার হাতে সেই টুকিটাকি জিনিসপত্র ছিল। তো টায়ার্ড হয়ে আমি বাসায় চলে এসেছি। তো ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য এইটুকুই, আল্লাহ হাফেজ।